الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম সুন্দর একটি সামিয়ানা নিচে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম তারিফি হাবিব সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুরী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আমি আপনি যেন আল্লাহর ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি। কিন্তু দুনিয়াতে আমি আপনি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করছি, এটা হচ্ছে মূল বিষয়। আমি আপনি যখন রূহের জগতে ছিলাম, আমি আপনি সবাই যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের ইলাহ নই? আমি কি তোমাদের মাবুদ নই? ক্বালু বালা, সেই দিন বলেছিলাম রব্বুল আলামিন তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ। দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমার ইবাদত করব, আল্লাহ তোমার দাসত্ব করব। দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করলেন, দুনিয়াতে আসলাম। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলাম, বড় দুর্বল ভাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। আস্তে আস্তে বড় হলাম, আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো আমার উপর জারি হতে লাগলো। নামাজ পড়তে হবে, সিয়াম রাখতে হবে, বিভিন্ন রকমের নিয়মগুলো আমাদের উপর আসলো। আস্তে আস্তে জীবনটা আমার বয়স বাড়তে লাগলো। 50 বছর 60 বছর অতিক্রম হতে লাগলো। এরকম করতে 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 হঠাৎ করে একদিন মালাকুল মউত চলে আসবে, আমার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে ডাক দিবে। তখন দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। যতই বলে আমি থাকবো, আমি থাকবো, আল্লাহ বলে না না না, হবে না হবে না, তোমাকে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। দুনিয়াটা থাকার জায়গা নয়। ওই কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচার করবেন। দুনিয়াতে আমলের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহকে তাদের রব বলে মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনানোর পরে নেক আমল করে, ভালো কাজ তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। আমি আল্লাহর জান্নাতের মাঝে তারা থাকবে। হুম ফিহা খালিদুন, চিরটা কাল তারা জান্নাতের মধ্যে থাকবে। কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। দুনিয়াতে কত কষ্ট করে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করেছো, বান্দারে মৃত্যুর পরে আর তোমার কোনো কষ্ট নাই। মৃত্যুর পরে তোমার জন্য তোমার রব জান্নাত তৈরি করে রেখেছেন। এই জন্য আমাদেরকে জান্নাতে যদি যাইতে চাই, অবশ্যই অবশ্যই 2টা কাজ আপনাকে করা লাগবে। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনয়ন করা লাগবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে, সৎ আমল করা লাগবে। ঈমান ছাড়া নেক আমল বিহীন জান্নাত পাওয়া বোকামি হবে, বোকামি হবে।
ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, নি'মাতানি মাকবুলুন ফিহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগ। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে দুইটা নিয়ামত আমি আল্লাহ দান করি, কিন্তু আমার বান্দারা এই দুইটা নিয়ামতকে তারা মূল্যায়ন করে না, এই দুইটা নিয়ামতকে তারা যথাযথভাবে কাজে লাগায় না। আমি আল্লাহ প্রতিটা মানুষকে দুইটা নিয়ামত দান করে, কিন্তু মানুষেরা দুইটা নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করে না। এক নম্বর হচ্ছে ওয়াল ফারাগ, এক নম্বর হচ্ছে তার সুস্থতা। আমি আল্লাহ তাকে আসিহাত ওয়াল ফারাগ, আমি আল্লাহ তাকে সুস্থতা দিলাম, কিন্তু সে সুস্থ অবস্থায় আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহকে ডাকে না। যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তার বলে আর কিছুদিন সময় রয়েছে, ক্যান্সার ধরা পড়েছে, এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমাকে ভালো করে দাও, আমি ভালো হয়ে যাব, আমাকে সুস্থ করে দাও, আমি ভালো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন দুইটা নিয়ামতের কথা। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ থাকা অবস্থায় তুমি রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। দুই নম্বর হচ্ছে ওয়াল ফারাগ, তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তুমি অবসর সময়ে যখন পাও, এই অবসরের সময়ে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহকে তুমি ডাকো। এজন্য অবসর সময় আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরগুলো আপনি করবেন, দুনিয়ার আমল আপনার বাড়ি হবে, আপনার আখিরাত ইনশাআল্লাহ আপনার সুন্দর হবে। দিনী ভাতৃ মণ্ডলী, এজন্য আপনি অসুস্থ হওয়ার পূর্বে আপনাকে কি করা লাগবে? সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত করা লাগবে, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যস্ততা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন ব্যস্ততা দিবেন তার পূর্বে আপনাকে কি করা লাগবে? আল্লাহর জিকির করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।